গুড ইভিনিং। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি পরীক্ষা 5 তারিখ থেকে। আমি ফিজিক্যাল এডুকেশানে পড়ি তাগেশ্বর ডিগ্রি কলেজে। তাহলে আমাদের 5 তারিখ থেকে যখন পরীক্ষা, আমার তো কোনো কিছু রেডি হয়নি, একটা প্রশ্ন ইয়ে করি, কেননা আমরা সেই ছেলে যেটা পরীক্ষার আগে পড়াশোনা করি। তাই আমি কিছু প্রশ্ন ইয়ে করি, সেখানে বৃদ্ধি ও বিকাশ। প্রথম করে বৃদ্ধি বিকাশের পার্থক্য, তার শরীরবৃত্তি ও বয়স কী, অলিম্পিক পতাকা বর্ণনা করো, খেলার ভূমিকা এবং জাতীয় ও আন্তর্জাতিক সংহতির খেলাধুলা, দ্রোণাচার্য পুরস্কার বর্ণনা করুন, ক্রিয়া বিজ্ঞানের লক্ষ্য, আদর্শবাদ বর্ণনা করুন, ক্রিয়া বিষয়ে বিজ্ঞানের লক্ষ্য। এগুলো 5 নম্বরের ছিল, বা 10 নম্বর করে দেখো। সাহিত্য শিক্ষা ও ক্রিয়াক্ষেত্রে ক্রিয়া বিজ্ঞানের গুরুত্ব, স্বাধীনতার পূর্ব ভারতের যেটা আছে সেটা, স্বাধীনতার পরবর্তী যুগে সাহিত্য শিক্ষার কীভাবে বিকাশ ঘটেছিল, সাহিত্য শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের গুরুত্ব, আবার প্রাচীন অলিম্পিক গেমসের বর্ণনা, আধুনিক অলিম্পিক গেমসের বর্ণনা। এছাড়াও আরও অনেক এক্সট্রা প্রশ্ন আছে। তো আমার তো সময় নেই তেমন, আমি তাহলে সময় ভাগ করে আমি একটা প্রশ্নকে 24 মিনিট করে সময় দেবো। তাহলে 24 আর 8 দিয়ে গুণ, 8টা প্রশ্ন 5 নম্বর যেহেতু আছে, তাহলে 152 মিনিট হবে, তাই তো? 192 মিনিট হবে। তাহলে 192 মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করবো, তাহলে কত ঘন্টা আমাকে সময় দিতে হবে দেখি। তো সাধারণত সবার 24-25 মিনিটে একটা প্রশ্ন মুখস্থ হওয়া যাওয়ার কথা মিনিমাম লেখার জন্য। তো আমি এভাবেই মুখস্থ করি সাধারণত। 60 দিয়ে ভাগ করি, 3 ঘন্টা আমি তাহলে 3 ঘন্টা 12 মিনিট সামথিং হবে। তাহলে দেখা যাক, 80, হ্যাঁ 12 মিনিট, 3 ঘন্টা তাহলে 12 মিনিট। তাহলে আমি 5 নম্বর করে 3 ঘন্টা 12 মিনিট দেবো। আর বড়ো কোশ্চেনের জন্য আমি একটা বড়ো কোশ্চেন 10 নম্বর যেহেতু আছে, তাহলে আমি 30 মিনিট করে দেবো। 10 নম্বরের প্রশ্নগুলো আমি দেখব। 10 নম্বরের প্রশ্নগুলো আমি 30 মিনিট করে করতে চাই, কেননা যেহেতু 10 নম্বরের লেখা, সেগুলো 10 নম্বরের সময় যেহেতু বেশি একটু তো দিতেই হবে, তাহলে আমি 30 মিনিট করে একটু সময় দেবো। 30 মিনিটটা যথেষ্ট, 10 নম্বরে মুখস্থ হয়ে যাবে। একটা পড়বো, আর আমাদের পড়ার পর রিভাইজ করা খুবই দরকার, ঠিক আছে? তো আমি 3 ঘন্টা করে দিয়েছি। 3 ঘন্টা আমাকে 10 নম্বরের প্রশ্ন দেবো, এই 7টা প্রশ্ন। এছাড়াও অনেক প্রশ্ন আছে, যেগুলো হচ্ছে খেলাধুলার আর উদ্দেশ্য, লক্ষ্য, এসব। এছাড়া দেবো সাহিত্য শিক্ষা কাকে বলে, সাহিত্য শিক্ষা পরিধি, এগুলো আছে। গেমস মানে লক্ষ্য কী, সাহিত্য শিক্ষার অবজেক্টিভ মানে সাহিত্য শিক্ষার উদ্দেশ্য, এসব পড়বে। তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে, আর যদি এখান থেকে হেল্প পাও, তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে।